এদিকে ছুটি শেষের দিকে উনি যেন আমাদের মগ্ন ছেড়ে যাইতেও চাচ্ছেন না। আমাকে চেক আপে নিয়ে যেতেন সাথে করে, ঘর ভর্তি খাবার এনে রাখতো, অথচ তেমন কিছু খেতেও পারতাম না। উনি বিদেশ যাওয়ার আগের দিন আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না, আমার মায়াতে পড়ে গেছেন। কত করে বলে গেলেন আমার টেক কেয়ারের কথা আমার শাশুড়িকে আর তার ছোট ভাইকে। রাতে আমাকে শাশুড়ির সাথে ঘুমাতে বলেছেন, একা থাকতে নিষেধ করেছেন। যাওয়ার সময় আমাকে শাশুড়ির হাতে দিয়ে যান। উনি চলে গেলেন। যাওয়ার পর ওনাকে ভীষণ মিস করতাম। সারাক্ষণ আমাকে ভিডিও কলে লাইনে রাখতেন। আর এদিকে আমার সাবেক শাশুড়ি আর ননদ ননাসরা আমাকে যা তা গালাগালি করতো, আরও বলতো তোর মরা বাচ্চা হোক। কত যে অভিশাপ ওরা আমাকে দিত হিসাব নাই। আমার শাশুড়ির সাথে অযথা ঝগড়া করতো। দেখতে দেখতে 9 মাস পার হলো। ওনার মতো দেখতে আমার একটি ছেলে হলো, আলহামদুলিল্লাহ। সবাই ভীষণ খুশি। এর মধ্যে আমার মেজো দেবর আসলো বিদেশ থেকে। উনি যে ছেলের জন্য কত কিছু পাঠিয়েছে তার কোনো হিসাব নাই। আমার ছেলেটা ঘরের সবার চোখের মণি। আমি শুধু খাওয়াতাম। তার চাচারাই তার জামা কাপড় সব ধুয়ে দিত। মেজো দেবরের বিয়ে ঠিক হলো। ঘর ভর্তি কাজ, তাও আমার শাশুড়ি আমাকে একটা কাজ